আমি কয়েকদিন খুব হাই ক্লাসের আলোচনা দিছি, আলোচনা ঠিক 20 মিনিটের মাথায় সব উড়ে যায়। তা আমি মনে মনে হাসি আর আল্লাহরে কই, আল্লাহ তাহলে আমার শ্রোতা সব ওই গান গজল হিড়ি হুনিন না। আল্লাহ কহ এটাই তো চলে, তোমার শ্রোতা বেগুন শারমিনের জামাই, তুই এমনি এমনি চালাও। আসলে ভালো মাল খায় না রে। সর জবিলিতে পরশু লোক আইসে অত 20,000। তো আমি থরনডাইকের মতবাদ দিছি, তারপরে বার্ট্রান্ড রাসেল, তারপরে অলফ্যাক্টারিজম নিয়ে এইভাবে শিক্ষানীতির উপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডক্ট্রিনগুলো দিলাম আর কি, ফিল্ড টেস্ট করলাম। সাথে গাড়ি স্পিড দিলে চাকা সকলি যায়। চাকা হইল রেসলিন, চালাইতে হইব 40, চালাইতে হইব। কারণ আমি গাড়ি টান দিছি 200, চাকা টাকা চলাই, মাহফিল টাফিল চলাই, আমার হাদিয়াটা দিয়ে চলাই, আমরা কোনো রকম চান লই আইছি। এবার আমি আল্লাহরে ফোন করি, আল্লাহ ঘটনা তাহলে এটাই চলে। সব রকমের আলোচনা দরকার। আল্লাহ যে সুন্দর আলোচনাগুলো করছেন, কিচ্ছা কাহিনীও কইছে, আবার স্ট্যান্ডার্ড আলোচনাও করছে। আল্লাহ আল্লাহ তো সবই স্ট্যান্ডার্ড, আলিফ লাম মিম কেউ বোঝে না, এটাও আল্লাহ টেস্ট করে। বোঝো না জান তো তোরা এর কাপচা করস কার নবীর লগে। তুই বেলে বিজ্ঞানী নিউটন, তুই বেলে মোবাইল বানাইছ, ক্যামেরা বানাইছ, বিমান বানাইছ, আলিফ লাম মিম এটা তো বোঝসা। এটা হলো দিস ইজ ওয়ান কাইন্ড অফ পলিসি টু ফিডিং লিসনার, শ্রোতাদেরকে এটা খাওয়ানোর জন্য, এটা একটা টেকনিক। তো এই জন্য প্রায় কালাদরফ ইউনিয়নে 3-4টা আলোচনা খুব কঠিনভাবে করছি। পরে চিন্তা করলাম না, শ্রোতার ঘরে ধরে রাখতে নহলে তো ঘরে তো আই শেষ। এরে ফির বড় না মুরিদ বড়? মুরিদ বড়। মুরিদ না থাকলে হযরত পীর সাহেবের দাম। এখন যদি ধর শ্রোতা যদি উড়ি যায়, কর্তৃপক্ষরা আর টেও দিত না, ও দূর কি ওয়াজ করছে হয় না। রুগী বড় না ডাক্তার বড়? ডাক্তার রুগী বড়। রুগী গেলে ডাক্তারি গেলে বালা না করলে যাইতো না। আমরা মেজাজ খারাপ করি কি বয়সত্ব কষ্ট লাগে। তোরা বসার আদব যদি না জানোস, এগুলো তাই যে 25 বছর করতে আছে, বসি যাবি, দরকার জরুরত থাকলে 2-3 মিনিট বসি ইশারায় যাবি গাছরের মতো। তবু মাহফিল যদি কবুল হয়, তোরটাও কবুল হইব। ফেরেশতারা কি তোরই বাদ দিবনি? ওর কথা কয় না। আমি মাদ্রাসার অফিসের ভিতরে জমাত করি, 2 বছর দেবে একে যায় আডুললে যাই তেরিটা আইকো ভাই অঙ্গন মাছ তোমরা হড় ভাই আল্লাহকে যেগুন দুগো গাইতে চাওয়াইও ব্যাকেট ওয়াজ একসাথে প্যাকেট করি ফেরেশতারা নিব। নোয়াজ করোনা বিন্দু বিন্দু যাইতো না, যেমনি বাঙ্গরটার নোয়াজ ব্যাগ অত্তর করি ফেরেশতারা। ওই ডাক বিভাগে আছে না, তোকে সদরে 17টা ডাক ব্যাগ অত্তরে থানা ফফারে যাই, সিল খাই, ঢাকার থেকে এক গাড়িতে বাঁধে। কথা বুঝছো নি? তো হ্যাঁ আমি কই দে তোরা আল্লাহকে যেখানে হট দিছে আস হর একসাথে নোয়াজ উঠে যাইব। তো এই জন্য বসি জরুরত থাকলে চলে যাইও, মাহফিলের শৃঙ্খলার সহিত থাকলে সুন্দর লাগে না, আমরা ভুলে যাই কথা। তো কথা শুরু করলাম। বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি তো মোবাইল বানাইলো না, তো নবী কেন বিজ্ঞানী হয়? তোরা আজকে সূত্রগুলো শুনলে কবি দে ওমা কিতে রে কয় বিমান লইয়া, বেসামরিক বিমান ও পর্যটন লইয়া এই 28টা আয়াত আল্লাহ নাজিল করছে। সুবহানাল্লাহ, আমি পড়ি কেন? আচ্ছা আমারটা আমি নগদে পড়ছি, তোরটা তুই বিকেশে দিস, আস্তে বার করি এমনি। সুবহানাল্লাহ, জোরে কও। 28টা আয়াত লিখছে, আল্লাহ নাজিল করছে বেসামরিক বিমান চলাচল পর্যটন শিল্প নিয়ে। কিতে রে কয় আফসারি সাহেব, নবীর আমলে কি বিমান আসল না? সাইকেলও তো আসল না, এরা গোড়া দিয়ে চলতো। তয়রুন মাতার বিমানবন্দর, তয়রুন পাখিয়ার বিমান, অবিকল বিমানের শুরুটা ফাঁকির মতো মহাশূন্য দেবে আসে। কেমন রবের আবাদত করি উনি কয়,
মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। ও দুনিয়ার মানুষ, বিমানের ডানাটা আর কেউ ধরে রাখে না, আমি রহমান আল্লাহ হাত দিয়ে ধরে রাখি। ঢাকা এয়ারপোর্ট থেকে জিদ্দা এয়ারপোর্ট পৌঁছাই দিই, খেলা আমি খেলি। কি নাই কোরআনে? বুঝতে হলে তো বসতে হয়। হারুন আল মাদানী সাহেবের ওয়াজটা 1 ঘন্টা উনি যে লেকচারটা দিব, আমি আফসারি 100 বছরে ওনার ওয়াজটা ব্যাখ্যা করার যোগ্যতা আমার নাই। এটা ওনারে খুশি করে ফেললে বলতেছি না, আল্লাহর কসম দিয়ে বলতেছি, উনি এত বড় মাফের আলেম। আল্লাহ তো আমার মনের খবর জানে। ওনার থেকে দোয়া পাই বেল্লাই বা ওনারে হাম দি বেল্লাই তোগো দেশের মানুষ তোগরে খুশি করে ফেললে আমি বলতেছি না। ঠিক নেহায়েত যে সত্য জিনিস আমি জেনেছি সেটাই আমি বলতেছি। এত বড় মাফের আলেম। তা আপনারা না বসলে, দিল খুলি না শুনলে আল্লাহ কেমনে বুঝাইবে? ওয়াজ শুনি 15 মিনিটের ভিতরে উঠি জায়গা, কোন আজকে ওয়াজের বাইল বালানো। বাইল আমার কাছে না, আমি সুন্দর করে শেষ মুহূর্তে খুশি করে দিব। শুনতে থাক, বুঝাইবার মালিক কে? আল্লাহ নিজে ওয়াজ করে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আসত্তি কালা দরফের কেউ? আমি কোরআন সহজ করে নাজিল করছি, আসত্তি তোরা কেউ শুনবিনি রে? শুনবিনি? কে কর? আহা আকুল, আমি যে স্টাইল আমার লগে সে স্টাইল করবি এমনি সোজা তার মতো। আতিটা বিয়া করসকা এমনি কে কয়? আহা, মহব্বতে আল্লাহ রেখে আল্লাহ, মাবুদের মহব্বত করি করে আল্লাহ। এই সূরাতে কয়বার কইছে এই কথাটা আল্লাহ? প্রায় 5 বার। 4 বার সরাসরি, আরেকবার পরোক্ষভাবে। আল্লাহ কি মিছা কথা কয়নি? মিছা কথা কয় না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? আল্লাহ কয় বুঝে দিই কোরআন। তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানী যে ক্যামেরাটা আবিষ্কার করছে কয় হাজার বছরে, কত গবেষণা করি, আল্লাহরও চেনে না। আর শহরের মানুষ বিরিক ফিল্ডে কাজ করে, হেতে আল্লাহরে পাই গেছে, হেতে কোরআনের মাহফিলে চলিয়েছে। আমি অবাক হই, তো করে আল্লাহ জান্নাতে লই যাবে কই? কত জ্ঞানী বিজ্ঞানীরা তোকে ফ্যাশনে জাহান নামে যে মাইটটা খাইব, তখন বুঝবি আল্লাহ কারে কয়, আল্লাহ যে তোরে কত ভালোবাসছে, তোরে কত মহব্বত আল্লাহ করে। এই জিনিসটা বুঝাইবার মতো যোগ্যতা আমার নাই। তোরা মনে করস মেসি সারা পৃথিবীর সেলিব্রিটি, তোকে চোখের সামনে হাতে নালাটার মধ্যে ফিরাইব ফেরেশতারা, নালা টন্নার টন্নার বাড়ি দিব। মা গো না, মা কইও না, নালার বাড়িতে হলো আলাদা বাড়ি, কলজের মধ্যে বিষে ধরে। ডোনাল্ড ট্রাম্পের এনে 2 লিটার চাবি ধরে এনে ঘুষে ফেরেশতারা হল দেয় বাইরে রে, কানা গালে হাতে তোরা মনে করছে হে সম্মানী। আল্লাহর কসম, আমার এ চোখে শুধু মোমেনেরা সম্মানী বেড়া। পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানী মন্ত্রী এমপি কিতা কিতা এতে বেলে রাষ্ট্রপতি টতি টাইম আছে কনার। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ নিজে কয় সূরা হুজরাতে, আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী, জ্ঞানী, মহব্বতের লোক, আইকন, সেলিব্রিটি, স্কলার, চোখের পুতুলি মুত্তাকিরা। তোকে দাম বেশি না কম? তোরা ভালো জায়গাতে আসস, এই ভালো জায়গাতে আসি, দুষ্টামি করিস না, সুন্দর করে বসি, রহমত নিয়ে যাবি এখানে। লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ নিজে বলছে, আমার মাহফিলে আইবা, বাইত বললে জিরাফি লই যাইবা, ফুচকা লই যাবে ইতিল্লাই, আর আমিও তোমার পকেট ভর্তি রহমত দিয়া দিব। এখানে 2টা বেনিফিট, মাহফিল শেষে জিরাফি লই যাবি, আঙ্গুল গজা লই যাবি, আঙ্গুল ইয়েরই কস্তরা। আর আল্লাহ আরো একটা দিব, ওই যে কুরিয়াল কোরআনু ফাস্তামিউ ওয়ানসিতু লাহু লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাকুম তুরহামুন। ও কোরআনের মাহফিল আইবা, মনোযোগ দিয়ে শুনবা, চুপ থাকবা, কাজ করবা 2টা। 3 নম্বরে আমি পকেটের ভিতরে তোমার রহমত দিয়ে বাড়িতে পৌঁছাই দিব। রহমত অর্থ রিজিক, রহমত অর্থ বিয়া, রহমত অর্থ তোর ঋণ থেকে উদ্ধার হওয়া, রহমত অর্থ অ্যাক্সিডেন্ট তো বাঁচন, রহমত অর্থ তোর ব্যবসা বেচা কিনা ভালো হন, রহমত অর্থ
তোরে আল্লাহ তাআলা শানু আজ মাহফিলে কবুল করছে, বিয়ে করে দিব দ্রুত। রহমত তো শৈল্য বল আইব, রহমতের মান আর কোনো শেষ নাই। সুবহানাল্লাহ, আমি পড়ি দিকে তুই বই থাক, আর তা করে দিই কি করি মার বাইরে পয়সা যেহেতু আমি খাইছি রে ভাই, জঙ্গল বাসি গিয়েও মই মাথাত করিনি লাইলের কাছে থোনো লাগবো, কি করি বাইরে সব তো ধরা আমি খালি। সুবহানাল্লাহ, জোরে কসা। নতুন হুন্ডাটি চালাইতে হলো না, আর প্রেমিওটা যখন নতুন আসিল চালাইতে মজা লাগতো, এসকেলেটারটা দিলে মানে ফিকা পড়ে। তোরা যখন খুব সুন্দর করি সুবহানাল্লাহ আর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ যখন ঠাস ঠাস করে মারস, আঙ্গ কলিজাটার ভিতরে এমনভাবে আর্থিং করে নতুন ইঞ্জিনের মতো মঞ্চা ওয়াজ করি, কলিজাটা ফাড়াই জাগা মতো শহীদ হয়ে যায়। তোরা কথা না করে তো ভালো লাগে না। রবের থ্যাংক ইউ দিলে আঙ্গর কাছে বেশি অ্যাকশন লাগে। আমিন ক ওনার মতো রবের আর পাইবি দুনিয়াতে আর ডাকার মতো। শীতকের দিক কলিজাটা ফাড়াই করছে আল্লাহ মহব্বতে কর আল্লাহ, এভাবে পাগলামি করবি, আল্লাহ জিকির লইয়া আল্লাহরে ডাক দিবি, হাত করি ফেরেশতারা এডি উড়া লাগবে, ভিডিও দেখা দিব। 1 সেকেন্ডের ভিডিও রিলস যদি কবুল হয়, কোনো ভিডিও 2-3 লাখ টাকা ডলার তারা হয় 1 সেকেন্ড, তাহলে রিলস যদি আল্লাহরে দেখাইতে পারে আল্লাহ তো সেভ করবে। তোর যদি জাহান্নামের দিকে লয়ে যাব আল্লাহ তাআলা সামনে অর্ধেক মতো দিকে বেরিয়ে ফেরেশতারা আনান এতে আন, আল্লাহ কি ঘটনা, তোর তো মারি হুলে আলাইস শেষ তো, এতে গিরে নাই খুলিয়ে লিস। রু আছে নি, রু তো আছে, রু তো আর যাইতো না। আন রে রে কালা দরপ রে আব্দুর রব বাজারের এনে মাহফিলে আফসারি সাহেবের হাম ধরিয়েতে যে সুন্দরে আসলে মনে তো যেভাবে আল্লাহকে একটা চিৎকার দিছে, ভিডিওটা আমার ভালো লাগছে। ওই ভিডিওর দিকে চাইলে আর আজকে তার লোহার শিকলের দিকে চাইলে আর বেশি মায়া লাগে। ওই দিনে শুধু আল্লাহ বলার মহব্বতে আমি তারে মাফ করে দিলাম। তোরা মনে করো জান্নাতে যেতে বহুত কষ্ট, আমার কাছে এটা তো হানিবাতের হানা গেলার মতো ইজি জান্নাতে যাওয়া। শুধু মালিকের সাথে একটা সম্পর্ক তৈরি কর, বাতি জ্বলবে ইনশাআল্লাহ। আমিন। এত ভালোবাসি আঙ্গরে মুমিন বানাইলো, তুই কি বিশ্বাস করছ আঙ্গরে জাহান্নামে নিব আল্লাহ? জাহান্নামে আরো 800 কোটি মানুষ আছে, ইডির দলে দলে লই যাব। আমার বাইসা হযরত আল্লামা ডোনাল্ড ট্রাম্প হাদাহুল্লাহ আছে, তারপরে আল্লামা হযরত কে ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ গাদেবাহুল্লাহ আছে, হযরত ইবলিস লানাহুল্লাহ আছে, তারপরে হযরত মোদি গাদেবাহুল্লাহ তাআলা কাতালাহুল্লাহ তাআলা আছে। এইগুলো যাই তো জান্নাত জাহান্নামের দরজা পুরি যাবে বই। আঙ্গরে আল্লাহ কবে রে তোরা জান্নাতে যা, তোর কলমা দিছি না। আমিন ক আল্লাহু আকবার। তো নবী রে আল্লাহ ক নবী সানুকরিউকা ফালা তানসা, আমি আপনারা পড়াই দেব শীঘ্রই, দেরি করতেন না, 27টা ঘন্টা লাগবে না। ফালা তানসা, আপনি ভুলবেন না। পৃথিবীর কোনো জ্ঞানী বিজ্ঞানীকে নিয়ে এমন কথা আর আছে? এক মহামানব নিয়ে এই কথাটা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা মহামানব এই জগতে খোকন ভাই, তিনি বলছে বরিস্তু মুআল্লিমা। খুতবা পাইছেন নি? মাশাআল্লাহ। না মাল আছে, মাল আপনারা দেন না না দেন, আঙ্গ গাইলে আমরা 50,000 টাকা এমনি রান লাগে, ডাকাত ডুকাইতে কোবাইতে লাগলে আমরা আগে রেডি রাখি। কোপ খাইব কে? খালি পকেটে বার হচ্ছে, খালি বোর কাছে টেয়াতস। আমরা মাল এইভাবে বাড়াও রাখে, আমিও রাখি, কারণ মাল ছাড়া এসব গাড়িতে ছোট্ট গেলে ওরা বেশি মারিব। খুব বেটা 60 লাখ টাকার গাড়িতে সনজ বেটা টেয়া নাই বেটা, তারা মারিব, মারিতে বেশ ফেলে গেছে টেয়া রাইস। ঘুমাইনি রে? একটা মহামানব বলছে বরিস্তু মুআল্লিমা, এই দুনিয়াতে আমি টিচার হিসেবে নাজিল হয়েছি। বিজ্ঞানী নিউটন স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন আবিষ্কার করে মহাশূন্যের এই মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করছেন, পৃথিবীর চেহারায় পাল্টা দিছে এই বড় বিজ্ঞানী নিউটন, যার এই থিসিসে সব কিছু চলো অবসোলিটলি সূত্র যিনি ফাইন্ড আউট করে জ্ঞান বিজ্ঞান অঙ্কের সকল সূত্রগুলো সহজ করে দিয়েছেন। সেই বিজ্ঞানীও বলতে পারেন নাই যে আমি শিক্ষিত, আমি জ্ঞানী। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
বয়স্তু মুআল্লিম, আমি দুনিয়াতে সকলের টিচার, টিচারের টিচার হিসাবে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তারে কি এলেম শিখাই দিয়েছে। আল্লাহু আকবার। আর একটু কথা বলি, আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। আদম সফিউল্লাহরে আল্লাহ যখন বানাইছে, বানাই ফেরেশতার ঘরে কইছে তোমরা ওনারে সেলুট দাও। আল্লাহ এটা কেমনে হয়? ইবলিস সূরা কয় খালাকতানি মিন নার, আপনি আমাকে নূর দিয়ে আগুন দিয়ে বানাইলেন, খালাকতাহু মিন তিন, আর আপনি তাকে বানাইলেন মাটি দিয়ে, ব্রিক ফিল্ডের মাটি দিয়ে। এটা আমি সহ ছিলাম। তা আল্লাহ জাল্লাহ শাআনু করলেন কি, ফেরেশতাদের কাছে ওনাকে সম্মানিত বানাইবার লাই ওনারে গ্যারেজে নিয়ে রব বাজার ওয়ার্কশপে নিয়ে ওনারে শিক্ষা দিয়ে দিছে। ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই আউলাই ইন কুনতুম সাদিকিন। ও ফেরেশতারা, তোমরা বলো টেবিলের উপর আমি কি কি রাখছি। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা কয় আল্লাহ আপনি আমাদেরকে যা শিখাইছেন তা পারি, এডি আপনি কি বানাইছেন এডি তো পারি না। আদম সফিউল্লাহরে এবার ডাক দিক, আদম তুমি বলো। সে কয় আল্লাহ এটা তো ফিরিস শরীফ মেলামাইন, আমার ছেলে বিজ্ঞানীরা খনি থেকে চীনামাটি আনি এগুলো বানাইবে। তা আল্লাহ কয় মোড়া লম্বা এটা কিতা গোল্লা, ও মা এটা অক্সিজেন সিলিন্ডার, আমার ছেলে যে বিপৃষ্টিলি এটা আবিষ্কার করব। ও তাই নাকি? কইটা কিতা? কইটা ক্যানন ক্যামেরা আমার অমুক ছেলে বানাইব। ওইটা কিতা? কো মাইক। স্ক্রু ড্রাইভারের পর্যন্ত নাম কই এলেছে। কই লাল এটা কিতা এনে ঘুরে স্টার্ট মারে দে। কো আল্লাহ এটা বটবটির ইঞ্জিন, আমার ছেলে নিকোলাস অটো এটা আবিষ্কার করব। আল্লামা আদামাল আসমা, আল আসমা এখানে আলিফ লাম 23 প্রকার। এই কথাটাও পাইছি হারুন আল মাদানির কুরআনো মানিক নামক বইতে। কুরআনো মানিক 23 রকম আলিফ লামের ব্যাখ্যা দিছে আমার ওস্তাদ, তিনি বলছেন। তা আলিফ লামে ইস্তেক রাখি মানে কি, সব কিছু ঢুকে গেছে, যত কিছু দুনিয়াতে আবিষ্কার হইব, অটো হইব, রিক্সা হইব, সিএমসি হইব, সব কিছু আব্বা আদম সফিউল্লাহ জান্নাতে আল্লাহর সামনে কই এলেছে। ফেরেশতারা ক কি ওই মেয়েটি কোন স্কুলে পড়ছে? আল্লাহ ক অন্নি বুঝলা, সেজদা দাও ফাসজুদু লি আদম। সবাই মিলে ওনারা সেলুট জানাও। সবাই সেজদা দিছে, আদম শুধু ইবলিস সোরা দেয়নি। তাহলে এই জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে অবদান কার? আমার আল্লাহ। আর কার? নবীদের। নবীদের থেকে এই এলেমটা দুনিয়াতে আসছে। এখন তো মোবাইল বেশি বেশি কাফেররা খায়, আইফোন একান 3 লাখ টাকা। আইফোন আর এফোন তো সমান, শুধু সফটওয়্যার বেশ কম, 3 লাখ আতায় নিতেছে। আল্লাহ দানিও নেট বিক্রি করতে আছে। নেট মানে কিতা? এ মানে বাতাসের লগে ইথার তরঙ্গ আর কি। তো নবীগণ তো ডাইরেক্ট ইথারে করে ডাইরেক্ট ওহী নিয়ে আসছে মহাগ্রন্থ আল কোরআন। আর শাহজিন থেকে কল দিছে, সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবাইল ছাড়া ধরছে, লাব্বাইক আল্লাহ আসিতে, সুবহানাল্লাহ কয় না। ঘটনা হি গেনি, ঘটনা এই বেলা আইলি বিজ্ঞানীরা মানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াজ করে, কত করে যে জান্নাত দিব আল্লাহ, সে জান্নাতের ফরিদি 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। হুজুর রাস্তার আর ড্রেনের জায়গা ছাড়ি না, ফায়ার সার্ভিস ঢুকতে পারে না, আমরা কোন 10 দুনিয়া। সহিহ আল বুখারীর হাদিস। এক বান্দারা আল্লাহ কবিরে হান্দাসা জান্নাতে সর্বশেষ জিজ্ঞারে হান্দা করে, কো আল্লাহ গেট ভর্তি মানুষ, আন্তাল মালিকুল আল্লাহ আতাসকারু মিন্নি আও তাদহাকু, আপনি কি আল্লাহকে কি ঠাট্টা করেননি, কমেডি করেননি গো আল্লাহ? কনে হান্দাইতাম, জায়গা তো নাই, আল্লাহ কার যাচ্ছা। এরপরে আল্লাহ জাল্লা শানু কয়, আল্লাহু আকবার, ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা, তোমার জন্য দুনিয়া অথবা 10 দুনিয়ার সমান জায়গা আমি জান্নাতে রাখছি রে বান্দা, তুমি প্রবেশ করো। বান্দা জান্নাতের গেটে ফাঁড়া দিতে না দিতে সফটওয়্যার ওই অটো সেন্সর সিস্টেম কিছু দরজা আছে, গেলে খুলে যায়, দেখা যায় এমনি বন্ধ। বন্দা সেন্সর সিস্টেম জান্নাতের গেটে পাও রাখতে রাখতে দেখে বিশাল জান্নাত।
যাইতে যাইতে এরকম আঙ্গ কালা দরব কোটি কোটি মাইল একর জাগাতে মেজর মন্নার নগরের বাগানো বই গেছে। ফেরেস্তার ঘর গেলে মনু কিনলে তোরা আল্লাহকে সিটিং বাজি করস। আয় সারি গেছে, আয় জান্নাতে আই গেছি তো পারে গোলাইমে এইটা নরে এইটা নুরজানের দিকে আয়। যাইতে যাইতে আরো কত হাজার কোটি মাইল ছায়া ডাকা ফাঁকি ডাকা সুন্দরের সমারোহ এভাবে কার্পেট বিছেন না হাতে হুতি গেছে। কই ভাই আনো কাছে মাপ চাই, আমরা কিনলে আরে এসব কষ্ট দিতেন। আয় কদের বই না একটা ভালো লাগাতো এইটাই জান্নাত। পারে গোলাইমা এরে বান্দির হুত এইটা ন অন্ত ইউটিউবও খালি গালি গালাজ চলে। বান্দির ফুট মানে কি? আমরা তো সকলে বান্দির ফুট। আমাদের মা আল্লাহর বান্দি না, তাহলে আমরা সবাই বান্দির ফুট। আমরা সবাই হেফাজতের আমির আমার বড় ভাই আমাদের ওস্তাদ, তিনি আঙ্গরে গালি একটা দিছে, এটা দোয়া করছে। এটা লই তোরা ইউটিউব ফেসবুকে যা মারতে আস, ঘটনাটা কি? আর একসময় তো এসব মুরব্বীদেরকে পাবো না রে গালি দেওয়ার। মহান আল্লাহ তাকে নেকায়াত দেখ। এগুলো আমাদের আইকন, এগুলো আমাদের নেয়ামত। আলেমগুলা এগুলো ছোট ভাইদেরকে বড় ভাইরা কত কথা কয় না, তো এটা অসুবিধা কিতে? আমি এই সমস্ত কাট ভিডিও শুনি না, আমি পাত্তাও দেই না। কাট ভিডিও এগুলো ঠিক না। তো এখন কই রে আয়কদের বই নাই রে, বই না। ফেরেশতারা কই রে সিটিং এইটা না তো জান্নাত বহুত দূরে আছে। হুমা আরো কয়েক কোটি মাইল নিয়া এভাবে মঞ্চ এইভাবে বইয়ে কই রে গোলাইমে এইটা ন জায়গা মতো যাইতে আফার কাছে জান লাগবে, শারমিনের কাছে। কই রে আয় আল্লাহ দেন শারমিন আরে পারে হ্যাঁ হুম আসওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন। তুই যাইবি জিয়ানো ম্যাডাম আছে ডার্লিং 12,500 12,500 কথা কয় না তে 12,500। আয় আজকে অজু করতে করতে বার আরে কইলাম আর কি ফিয়েছে রে, কইলাম আমার মুখে তুই এগুলো জান্নাতের ওয়াজ হইন বহুদা স্ট্যান্ডার্ড এডি হইতো না। তাই ঘুরি গাড়ি জান্নাতে বেশি এবার কিতা করি এবার 12,000 এই গুণের কাছে আইলে কবে হবে তুই জান্নাতের মূল জায়গা। তাই আরো বহুত জায়গা রয়েছে। সুবহানাল্লাহ। এই হাদিস কান 6571 নম্বর হাদিস, এক কার দাগ নম্বর দি কইছি। হযরত গুগল শরীফের জিজ্ঞেস করলে তো কইয়ে দিবেন। অল্প একটু যদি তুই ভয়েস দেস আতাধাকু মিন্নি ওয়ান্তাল মালিকু, এতটুকু কইলে গুগল সেভ করিয়ে গেলে শুকরে পুরা হাদিস চলিয়ে তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানী আবুল ওদ্বা সাহেব মুগিরা আরম জাদা সব বের করে রব বাজারের সমালোচনা করে। ইডি নিউজ মোহাম্মদ সাল্লাম তো আর কিচ্ছু হয় না, ইডি ওয়াজ করে বেলে মক্কা শরীফে মোটে হুইতাম জাগা হয় না। এক একজনের বেলে আল্লাহ জান্নাত দিব। ওমা মা ক দুনিয়ার সমান কথা কয় না, ক দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান। মোহাম্মদ সাল্লাম ইডি বুঝি ওয়াজ করে। এখন এই 1500 বছরের বিজ্ঞানীরা এই হাদিস গবেষণা করতে যায়, জান্নাতের সন্ধান পাইয়া গেছে। জায়গাটা আছে 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 রে। আমরা যে নোয়াখালী সদর থানা কালাদরফ ইউনিয়নের রববাজার এলাকায় আছি, এই সৌরজগৎটা কত বড়! হায় হায়, এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ। সূর্যের ইচ্ছা হলা আছে কোগা 53 গ্রহ নক্ষত্র। এমিক্রন সিটি অজ্ঞা হলা আছে সূর্যের, হে হলা ইজ্ঞা সূর্য তুনো হেতে বড় 2 কোটি গুণ বড়। হেতে 2 কোটি সূর্যরে হেতের হেডের ভিতরে রাখি দিতে পারে। আব্বানি আব্বার গোষ্ঠী গিলে তাম আমার ফেডা হান্দান। এখন জ্ঞানী বিজ্ঞানীরা মহাশূন্য আবিষ্কার করতে যাইয়া, মহাজগতের গবেষণা করতে যাইয়া গয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যে ডিজাইন দিছে, স্ট্রাকচার দিছে, সে জান্নাতিটা সত্য সত্য হরি। আমরা যে মহান আল্লাহর সেজদা দিই, আমরা সেজদাতে তাসবিহ পড়ি, কি বলি? সুবহানা রাব্বিয়াল আলা। 3টা শব্দ, সুবহান রব আলা। আল্লাহ আঙ্গরে পৌঁছি দে রব বাজার মসজিদে। এরে বান্দা তুই আমার রব কইসতে সুবহান কইসতে? হ্যাঁ, আপনি ফুত পবিত্র মহিয়ান গরিয়ান আল্লাহ, আপনার কোনো শিরক নেই, প্রতিমা আপনার এগেনিস্টে হতে পারে না।
বুঝলাম সোবাহান পবিত্র কইলি রব কইসছে কহে আমনে তো আমার রব আমনা আমার খাওয়ান ফরান বিয়ের তারিখে হইলে শর্মে কারো ঘরে কম যায় না আমনা আল্লাহ বউ বানায় দেখছেন হেডবুক লাগলে আপনি আমার খানা দেন মায়ের ফ্যাটে হিয়েনো খাইছি ইংলিশ টয়লেট লাগে না টয়লেট করছি খাইছি সব ব্যবস্থা আপনি করছে কবরে আপনারা খাওয়াইবেন 50,000 বছর হাঁসর মাঠে আপনারা খাওয়াইবেন কাউজু কাউসার জান্নাতে খাওয়াইবেন আপনি তো আমার রব কত নিয়ামত আপনি আমার খাওয়ান তা আল্লাহ কত আল্লাহ কইসতে কামনে বড় আল্লাহ কো আমি কত বড় তুই কি আমার দেখছস নি কো আল্লাহ আমি জানি আমি মহাজগৎ সৌরজগৎ ফটতে যাই আল্লাহ মেরে চিনিয়ে এলেছি আল্লাহ কো কত চিনছস তুই যে আমার সেজদা দিয়ে বলতে আছো সুবহানা রাব্বিয়াল আলা আপনি কোথায় আছেন বাংলাদেশে বাংলাদেশ কোথায় আছে হজরত এশিয়াতে আছে এশিয়া কোথায় আছে ৭,৯২৬ মাইল ব্যাসের পৃথিবীতে হজরত পৃথিবী শরীফ কোথায় আছে ৩০০ কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে সৌরজগৎ কোথায় আছে ১,০০০ কোটি সৌরজগৎ নিয়ে গঠিত ৫.৭ ট্রিলিয়ন বা ৫৭০-এর সাথে ১৭টা শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী বিস্তৃত মিল্কি ওয়ে নামক গ্যালাক্সিতে আছে গ্যালাক্সি কোথায় আছে এইভাবে এরকম কয়েকশো থেকে কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত ৪ বিলিয়ন ট্রিলিয়ন মাইল বিস্তৃত গ্যালাক্সি ক্লাস্টার কোথায় আছে এইভাবে হাজার হাজার মাইল বিস্তৃত হাজার হাজার ক্লাস্টারের সমন্বয়ে গঠিত সুপার ক্লাস্টার কোথায় আছে এভাবে অনেকগুলো সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিফল সুপার ক্লাস্টারে এইভাবে চলতে থাকবে এটাকে মহাশূন্যের শেষ এই সুপার ক্লাস্টার ত্রিফল সুপার ক্লাস্টারের পরে প্রথম আসমান তার চেয়ে বড় দ্বিতীয় আসমান এই দুই আসমানের শিকারের মাঝেও এই জগৎগুলো আছে তার চেয়ে বড় আল্লাহ তৃতীয় আসমান এর চেয়ে বড় চতুর্থ এভাবে সপ্তম আসমান ফারি আল্লাহ ৭০,০০০ নূরের পর্দার দেশ আছে সেগুলোতে জগৎ সৌরজগৎগুলো আছে এইভাবে জগৎ একটার থেকে এক একটা আরো বড় তার চেয়ে বড় মালায় আল্লাহর ৫টা রাষ্ট্র এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র আরো বড় আল্লাহ এর চেয়ে বড় আরশ আজিম তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ 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 ডাক দি কয় বান্দারে তুই তো বড় সে আনারে বান্দা তুই আমার এই মহব্বত করি বুঝি সেজদা দিলি সুবহানা রাব্বিয়াল আলা আমি আল্লাহ কথা দিলাম এই কপালটা আমি জাহান্নামের আযাবে নেব না ও তুই আল্লাহরে সেজদা দিলি না রে তুই কলজের ভিতরে ননাইরে বরিরে আস তুই কলজের ভিতরে মসজিদের বরি রাখবি কারে কলজের ভিতর গাতি রাখম তোমারে ও মসজিদ রে কলজের ভিতর গাতি রাখম তোমারে তুই হইলে আর কলজের বন্ধু পরাণের পরাণ তোমারে সারা মন্নতিয়ে বদ্দার চা দোকান আড্ডা দিতে ন যাই উমায় সিয়ারট খাইতে ন যাই উমায় তোমারে সারিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রাখম তোমারে ও যুবক তুমি কলজাতে মসজিদের গাতি রাও এই মহব্বত করি আল্লাহর সেজদাটা দিবা সুবহানা রাব্বিয়াল আলা আলার অর্থ বুঝছেন তো কত বড় কত মহান তারপরে নবীজি কয় মক্কা মুকাররমা তাফসীর মাহফিলে জাহান্নামে যে জান্নাত করে নিবারে দুনিয়ার আগুন থেকে ৭০ গুণ বেশি পাওয়ার কয় গুণ ৭০ গুণ আবু জাহেল বাসায় বা বিবিসি নিউজে সকল টেলিভিশনে প্রচার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা খারাপ হয়ে গেছে আগুনের পাওয়ার কেমনে ৭০ গুণ বাড়ে ৭০ গুণ যদি দুনিয়ার কোনো আগুন বাড়ে তাহলে এটা তো কোনো নজলও রাখতে পারবে না চট্টগ্রাম সীতাকুণ্ডে দেখছেন জাহাজেরা তোমরা লোহাতে কাটে আগুন দিয়া কাটে বিভিন্ন গ্যাস দিয়া তাহলে সেটার পাওয়ার আর আমাদের নোয়াখালীর আগুনের পাওয়ার এক নয় এখন বিজ্ঞানীরা কয় হাউ ইট ইজ পসিবল কেমন করে ৭০ গুণ আগুন বাড়াইতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলা কিসের ওয়াজ করলো এখন সৌরজগৎ আবিষ্কার করিয়া পাইয়া গেল জাহান্নামের আগুনের ভোল্টেজ
সূর্য যে তাপ আমাদেরকে নোয়াখালী কালা ধরাপ দিচ্ছে, এটা মাত্র 26-27 ডিগ্রি সেলসিয়াস আসে। তাও সেলসিয়াস একটু বাড়ায় দিলে ফাঁকা দিয়ে বাতাস করে, খালি হাত ফাঁকা। কি ফাঁকা? তোমার আমার। আরো জোরে একটু মিছিল দিলাম আর কি। 96-তে দাখিল হইবার সময় বুঝছিস নি, আমরা আঙ্গ মার্কার মিছিল দিই, শেষমেশ লাকসাম একটা পদ্মা ফুল একটা মার্কা কাড়াইছে স্বতন্ত্র, তারা ফাটতেও চিনি না, তারা দেইও না, তার কোনো মিছিল নেই। রাত 1টাতে এবার আমরা ব্যাকে মিলি হোলাই নত্তরে গেলে মিলি তার নামে একটা মিছিল দিই। ফাটতিটার নাম কইতে আপনার চলে যাইবে তো, অমুকের পদ্মা ফুল, আরো জোরে পদ্মা ফুল, গেরাবিরা আগরে লইছে দৌড়ানি, এই মার্কা কতুরে আছে। তো এই যে কইলাম যে তার তো কেউ নাই, এলা তাল্লা একটা মিছিল দিলাম, বুঝছেন নি পদ্মা ফুলের।